আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, একটা মা তার সন্তানের জন্য কেমন অপেক্ষা করে তোমরা তো নিশ্চয়ই জানো। একটা মা তার সন্তানকে একবার চোখে দেখার জন্য কত কি নাই করে তোমরা জানো। কিন্তু আমি আল্লাহ, তোমরা আমার বান্দা হও এতটুকু জেনে রাখো, মা সন্তানের জন্য যেমন অপেক্ষায় থাকে যে আমার সন্তান ফিরে আসবে ফিরে আসবে, কিন্তু আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার সৃষ্টি জীব, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ওই মা সন্তানের জন্য যেমন অপেক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের চেয়ে 70 গুণ বেশি অপেক্ষা করি। আমার বান্দা আমার একটা সিজদা করবে, আমার বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাকবে, ও বান্দা রে শুনে নাও, শুনে নাও, ওরে আমার বান্দা, আমার সৃষ্টি, আমি তোর সৃষ্টিকর্তা, আমার কথা একবার শুনে নে। তোর মা যতটুকু না তোকে ভালোবাসে ভালোবাসে, আমি আল্লাহ তোর মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। 70 গুণ, 1 গুণ না, 2 গুণ না। আল্লাহ পাকের ভালোবাসাকে 70 বার ধোয়া হয়েছে, 70 বার ধোয়া হয়েছে, 70 বার ধোয়া হয়েছে। ওই 70 বার যেটা ধোয়া হয়েছে, ওই 70 ভাগের মধ্যে 70 বার 69 বার ধোয়া হওয়ার পরে এক ভাগ থেকে গেল। ওই এক ভাগটা নিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মায়ের অন্তরে ভাগ করে দেওয়া হয়েছে, আর বাকি 69 ভাগ নিজের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এতটা ভালোবাসা, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। আমরা মুসলমানরা আজও পর্যন্ত বুঝলাম না যে কেমন করে আল্লাহকে ভালোবাসবো। আসুন কিছু ভালোবাসার কথা শোনাই আপনাদের। কিছু ভালোবাসার কথা শুনে যান, ভালো কেমন বাসতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়েছেন। ফজরের নামাজ পড়ে মসজিদে সমস্ত মুসল্লিদেরকে বললেন যে একটু ঘুরে বসো। সবাই ঘুরে বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাফর উঠো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন, দাঁড়ালেন, বললেন, জাফর, কালকের যে জিহাদে যাওয়া হবে, জিহাদের ময়দানে যা যাওয়া হবে, তুমি হবে জিহাদের প্রথম সেনাপতি। তুমি হবে জিহাদের প্রথম সেনাপতি, তুমি হবে। হযরতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রাজি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এক সাহাবীর দিকে, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত বাড়িয়ে বললেন, তুমি ওঠো। তিনি উঠলেন, বললেন, তুমি দ্বিতীয় সেনাপতি হবে। ক নাম্বার? ভালো করে কথাগুলো বুঝবেন না, নয়তো বেকার বসা হবে। তারপরে আরেক সাহাবীর দিকে, মানে নিজের পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তাকে বললেন, যায়েদ তুমি ওঠো, তুমি তৃতীয় সেনাপতি হবে। আর ভবিষ্যদ্বাণী কেমন ভাবে দিচ্ছেন? যুদ্ধের ময়দানে জাফর শহীদ হবে, জাফর যখন শহীদ হবে, ইসলামের ঝান্ডা আব্দুল্লাহ বিন রওহা তুমি নেবে। আব্দুল্লাহ বিন রওহা তুমি যখন শহীদ হবে, ইসলামের ঝান্ডা যায়েদ নেবে। যায়েদ যদি শহীদ হয়, তাহলে তোমাদের মধ্যে কেউ একজন ইসলামের ঝান্ডাটা উঁচু করে রাখবে। জিহাদ তখন শুরু হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী দিচ্ছে। সবাই লাভবাইক, সবাই রাজি, জিহাদে যাওয়া হবে। বলছে, যাও বাড়ি থেকে গিয়ে সব স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিতে গিয়ে দেখছেন যে ওনার স্ত্রী কোরআন তেলাওয়াত করছে।
তো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গিয়ে সালাম দিলেন, স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, বেবি একটা খুশির খবর নিয়ে এসেছি। বলছে, কি খুশির খবর? বলছে, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের সেনাপতি করেছে, জিহাদের সেনাপতি করেছে। স্ত্রী তো শুনে সঙ্গে সঙ্গে খুশি, খুশিতে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে ফেলেছে যে আল্লাহ, আমার স্বামী জিহাদে যাচ্ছে, আবার জিহাদে যাচ্ছে আবার জিহাদের সেনাপতি হচ্ছে। কাল কিয়ামতের দিন যদি কোনো কারণে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যায়, আল্লাহ আমি তোমার কাছে অন্তত একটা আবদার করব যে আমার স্বামী জাফর সে যুদ্ধের সেনাপতি ছিল, আমি তার স্ত্রী, এতটুকু কথা বলে তো অন্তত পার হতে পারবো। খুশিতে আল্লাহর কাছে হাত তুলে ফেলেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা চেপে ধরলেন, বললেন, বিবি খুশির খবর এখন শুনেছো কোথায়? এর চেয়েও বেশি খুশির খবর। বলছে, বলুন। বলছে, ও বিবি শুনে নাও, শুধু আমি জাফর জিহাদের ময়দানে শুধু যাই নাই, আমি শুধুমাত্র জিহাদের সেনাপতিও হয়ে যাই নাই। ও আমার বিবি শুনে নাও, যুদ্ধের সেনাপতি হয়ে যাচ্ছি, জিহাদ করতে যাচ্ছি, কিন্তু আমার নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাফর আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের হাতে শহীদ পর্যন্ত হয়ে যাব। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে স্ত্রী হাত তুলতে গিয়েও কাঁপা অবস্থায় হাতটা নামিয়ে নিলেন। স্বামীর দিকে তাকিয়ে বলে, ও আমার স্বামী, ও আমার স্বামী, এ কি কথা শোনালে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। বললে, ও বিবি, ভবিষ্যদ্বাণী আমি করিনি, ভবিষ্যদ্বাণী আমি করিনি। এ ভবিষ্যদ্বাণী যিনি করেছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বিবি, পৃথিবী একদিকে হয়ে যেতে পারে, চাঁদ দিনের বেলা উঠতে পারে, সূর্য রাতের বেলা উঠতে পারে, কিন্তু আমার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। ও বিবি শুনে নাও, শুনে নাও, ও বিবি জেনে নাও, জেনে নাও, শুধু জিহাদের ময়দানে যাচ্ছি তা না, আমার এই বেঁচে যাচ্ছি, জীবন নিয়ে যাচ্ছি, তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি, কিন্তু যখন আমি ফিরবো আমার হাত আর লড়বে না, আমার পাটা আর নড়বে না। ও বিবি, আমার এই চোখটা তোমার মতো স্ত্রীকে আর দেখতে পাবে না, আমার জবান দিয়ে তোমার সঙ্গে আমি আর কথা বলতে পারবো না। ও বিবি, এই তোমার সঙ্গে আমার শেষ কথা বলা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের দিকে দৌড়ালেন, জিহাদের ময়দানের দিকে ছুটলেন। ওনার স্ত্রী কাটা কবুতরের মতো ঘরের দরজার সামনে ছটকাতে লাগলেন, ছটকাতে লাগলেন। স্বামী গো, এ কি কথা শুনিয়ে গেলে? ও স্বামী, আর একবার তাকাও আমার দিকে, আর একবার তাকাও। আমার রাসূল তোমাকে জিহাদের ময়দানে যেতে বলেছে, ওই জিহাদের ময়দানে আমি আর যেতে বারণ করব না। ও আমার স্বামী, শুধু একবার মুখটা তাকাও, ওই তোমার মুখটা আমি একবার, আর একবার মাত্র আমি দেখতে চাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, আর তোমার দিকে তাকাবো না, আর তোমার দিকে তাকাবো না, তুমি থাকো, কাল কিয়ামতের দিন আমি স্বামী তোমার সঙ্গে আল্লাহর কাছে দেখা হবে, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। তারপরে আরেকজন কে ছিলেন? জিহাদের ময়দানে চলে গেলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আব্দুল্লাহ বিন রওয়াহা সবে মাত্র বিয়ে হয়েছে কালকে, ভালো করে বুঝবেন, বিয়ে হয়েছে কবে? কাল, জিহাদে যাচ্ছে আজ। তখন কি এমন লাইটের জামানা ছিল? কি ভাই ছিল? লাইটের জামানা ছিল না। কারোর ঘরে প্রদীপ জ্বালাবার মতন তেল হতো, আবার কারোর ঘরে সেটুকুও হতো না। স্ত্রীর মুখটা রাতের বেলা বিয়ে হয়েছে, স্ত্রীর মুখটা ভালো করে দেখেননি,
তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়তে গিয়েছে মসজিদে, আর মসজিদে গিয়ে জিহাদের সেনাপতি হয়ে গিয়েছেন। ক নাম্বার? 2 নাম্বার। কথা শুনবেন, বুঝবেন, নয়তো শোনা বেকার, রাত জাগাও বেকার, বসাও বেকার। আর আমাদের বাড়িতে কিছু কিছু নিয়ম এখন কি চালু হয়েছে জানেন? ছেলের গায়ে যদি হলুদ পড়ে যায়, 5 ওয়াক্ত নামাজিও যদি ওই ছেলে হয়, ও দাদিরা মায়েরা মানা করে, এই গায়ে হলুদ নিয়ে মসজিদে যাস। কি হয় না? গায়ে হলুদ নিয়ে মসজিদে যাসনি, বাড়ির গার্জেনরা মানা করছে গায়ে হলুদ নিয়ে মসজিদে যাস। নিয়ম কারা চালু করেছে? নিয়ম কারা চালু করেছে? একটু চিন্তা করি ভাই। আর আমরাও তেমন হয়ে গিয়েছি। আর হাদিস দেখে ইসলাম খুঁজি না, কুরআন দেখে ইসলাম খুঁজি না, দাদিদের নানিদের কিছু কিছু কথা ইসলাম খুঁজে বেড়ায়। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা চলে গেলেন স্ত্রীর কাছে। উনি গিয়ে দেখছেন ওনার স্ত্রী খেতে বসেছে। তা খেতে বসেছে, বাইরে থেকে শুধু একবার মুখ বাড়িয়ে দেখলেন, দেখে বললেন যে বিবি, তোমার সঙ্গে একটা কথা বলতে। বলছে বলুন। বলে স্ত্রী বাইরে আসছে, রুম থেকে বাইরে আসছে। হয়তো আব্দুল্লাহ বিন রওয়াহা মুখটা ঘুরিয়ে নিলেন। বলছে আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, জিহাদের ময়দানে যাচ্ছি। আর একটা কথা বলি, শুধু জিহাদের ময়দানে যে যাচ্ছি তা না, আমাকে দ্বিতীয় সেনাপতি করা হয়েছে, ওই যুদ্ধে জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। ওনার বিবিও তো ঠিক সেরকম, সবে মাত্র কাল বিয়ে হয়েছে, সবে মাত্র কাল। বিবি তখন সঙ্গে সঙ্গে স্বামীর কাছে এসেছেন। এসে বললেন, আবার যেদিকে এদিকে আসছে মুখটা এদিকে, আবার এদিকে আসে তো মুখটা এদিকে ঘুরে। বলছে আপনি এমন করছেন কেন? আমার চোখের দিকে একবার তাকিয়ে কথা বলুন, আমি আপনার মুখটা একবার দেখি। তখন সেই সাহাবী বলছেন, বিবি সবে মাত্র কাল তার তোমার সাথে আমার বিয়ে, রাত্রে তোমার সাথে ছিলাম ঠিক কথা, তোমার মুখটা আমি এখনো পর্যন্ত আমি দেখিনি, আর আমার মুখ তুমিও দেখোনি। কিন্তু এখন যদি তোমার মুখটা আমি দেখতে যাই, তোমার প্রতি আমার মায়াটা হয়তো বেড়ে যাবে, ভালোবাসাটা হয়তো বেড়ে যাবে। হয়তো যে নিয়ত নিয়ে এখন আমি আছি, এই নিয়তটা আমার বদলে যাবে। তাই আমি আমার মুখ তোমাকে দেখাবো না, তোমার মুখও আমি দেখবো না। এই পর্যন্ত তুমি আমার স্ত্রী, তোমাকে জানানোর দরকার ছিল, জানাতে এসেছিলাম, আমি চলে যাচ্ছি। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জোরে জোরে পা ফেলে হেঁটে চলে যাচ্ছেন, ওনার স্ত্রী গিয়ে কি করলেন? পিছন দিক থেকে এইভাবে জামাটা ধরেছে, জামাটা টেনে ধরেছে যে স্বামী, যেহেতু আল্লাহর রাসূল আপনাকে যেতে বলেছে, আমি আপনাকে মানা করব না। অন্তত একবার আমার দিকে মুখটা করুন, মুখটা আমি দেখি। কাল কিয়ামতের দিন আপনি যে আমার স্বামী হবেন, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো যে ওটা আমার স্বামী। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা তরবারি বার করলেন। বিবি যে জায়গায় জামাটা ধরেছেন এইভাবে টেনে, ওই জায়গাটা হাত ঘুরিয়ে একটা তরবারি মারলেন, জামাটা ছিঁড়ে স্ত্রীর হাতে থেকে গেল। আর উনি সোজরে হেঁটে আবার চলে যাচ্ছেন, আর বলছে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে শহীদদের কাতারে গিয়ে ছেঁড়া টুকরো কাপড়টা নিয়ে তুমি শহীদদের কাতারে গিয়ে আমাকে খুঁজবে, দেখবে যে কোন সাহাবীর কোন শহীদের পিঠে জামা ছেঁড়া আছে। যার জামা ছেঁড়া পাবে তাকেই স্বামী বলে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ বলো। ভালোবাসা, এই ভালোবাসাটা কার জন্য? কার জন্য? সে ভালোবাসাটা আছে আমাদের ভিতরে, আছে। সে ভালোবাসা আজ আর পাওয়া যায় না। আজ যেগুলো পাওয়া যায় সেগুলো ভালোবাসা না, সেগুলো হলো লোক দেখানো। একটা মানুষকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, যদি বলা হয় কি রে ভাই মুসলমান হয়েছিস, এখনো পর্যন্ত নবীকে ভালোবাসতে শিখলেনি? কে বলেছে নবীকে ভালোবাসেন?
আপনার কথার উত্তর দেবেন বাসিনী মানে নবীর নামে যখন কোনো বদনাম হয় রাজপথ গরম করে দিই। কে বলেছে ভালোবাসে? কি বলবে না? যদি বলা হয় যে ভালো তো বেশিছিস, ঠিক আছে, রসুলকে ভালোবেসে ওই ছেঁড়া জিন্স আর ওই ছাপাছুপি গেঞ্জিটা বাদ দিয়ে একদিনের জন্য একটা লম্বা জামা পর, ওই জিনিসটা ছেড়ে দে, জামা রসুলের সুন্নত শরীরের মধ্যে নিয়ে আয়, সহজে আসবে কি ভাই? সহজে। আমাদের ভালোবাসাটা মুখে থেকে গেল, আমাদের ভালোবাসাটা মুখে থেকে গেল, অন্তরে আমরা জায়গা দিতে পারিনি। রসুলকে যদি আমরা সত্যিকারের ভালোবাসি তাহলে এই রকম এই স্টেজ ছেড়ে ওই চায়ের দোকানে আর ফুচকার দোকানে লাইন পড়তো নি কখনো। যা ভালোবাসা সব মুখের, অন্তরের না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভালোবাসা দেখেন, মুখের না। আর আমরা মুখের ভালোবাসার জায়গা দেখেছি, অন্তরে আজ পর্যন্ত জায়গা দিতে পারিনি। এখানেই মুসলমানদের কমজোরি আছে, এই জায়গাটাই, এই পয়েন্ট, এই জায়গাটায় আমরা ইসলামকে ভালোবাসি কিন্তু আমাদের মুখে জায়গা হয়েছে, অন্তরে হয়নি, হয়নি, হয়নি। দ্বিতীয় কথা, এবার দ্বিতীয় পয়েন্টে যাই। আমরা সকলেই বলি যে আল্লাহর রাস্তায় আসি, আল্লাহকে ভালোবাসি, এটা বলি ঠিক কথা, এটাও আমাদের মুখের কথা থেকে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব শাহানু সাহেব, তিনি জনাব মাওলানা শাহানুর আলম সাহেব, তিনি আমাদের এখানে উপস্থিত হয়ে গিয়েছেন, তিনি পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা নিশ্চয়ই তার কথাও শুনবো। আপনারা যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, ভাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে মজলিসে চলে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর। তো যে কথাটা বলছিলাম, তো আমরা যেটুকু জায়গা দিতে পারলাম মুখে, অন্তরে না। ভাগ্য, যে ব্যক্তি ভাগ্যকে বিশ্বাস করে না সে ব্যক্তি আল্লাহকেও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে ব্যক্তি এই সাতটা জিনিসের উপরে ঈমান নিয়ে আসতে পারলো না, সেই ঈমানদারি হলো না, সে মুসলমানের ভিতরে আজও পর্যন্ত দাখিল হলো না। তার মধ্যে একটা হলো ভাগ্য। যে ব্যক্তি নিজের ভাগ্যকে বিশ্বাস করে না, যে ব্যক্তি মনে মনে করে যে আমি এইটা করলে তবেই এটা হবে, আমি ওটা করলে তবেই ওটা হবে, আমি ওখানে না গেলে ওইটা হবে না, আমি এখানে না থাকলে এটা হবে না, যে ব্যক্তি এই বিশ্বাস করে বসে থাকলো সে এখনো মুসলমানই পর্যন্ত হতে পারলো না। কারণ আল্লাহ বলছে, বান্দা আমি তৌফিক না দিলে তুই এক লোকমা খানা খেতে পারবি না, আমি তৌফিক না দিলে তুই একটা শ্বাস নিতে পারবি না, আমি তৌফিক না দিলে একটা জমিনের পা থেকে নিয়ে ওখানেও পা সরাতে পারবি না, আমি তৌফিক না দিলে জবান থেকে একটা কথা তোর বার হবে না। কি ভাই হবে?
আমরা বলি মায়েরা কথা শেখায়, মায়েরা কথা শেখায়। অনেক বাচ্চা আছে আজও পর্যন্ত নাম 10 বছর বয়স হয়ে গেল, কারোর 20 বছর বয়স হয়ে গেল, কারোর 30, কারোর 50, কারোর 70, কারোর 80, আজও পর্যন্ত কথা বলতে পারে না। কেন না? ওর মা চেয়েছে কথা বলুক, বাপ চেয়েছে কথা বলুক, বাপ দাদা আত্মীয় স্বজন যা আছে সব চেয়েছে কথা বলুক, কিন্তু আমার আল্লাহ চাইনি বলে ও আজও পর্যন্ত কথা বলতে পারে না। ঠিক বলে মায়েরা বলে বাচ্চা গর্ভে জন্ম দিয়েছি, কিন্তু মা কি ইচ্ছা করলেই পারবে? মা কি ইচ্ছা করলেই গর্ভে বাচ্চা জন্ম দিতে পারবে, সন্তান আনতে পারবে? বাপ ইচ্ছা করলেই কি হয়ে যাবে? আরে বাপ মা তো এগুলো এগুলো মাত্র শো। আমার আল্লাহ তৌফিক না দিলে দুনিয়ার কারোর ক্ষমতা নাই একটা বাচ্চা এই দুনিয়ার নিয়ে এসে দুনিয়ার আলো চোখে দেখাবে। কত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, হাজার মানুষ আছে। আরে আমাদের কাছেও অনেক বহু মানুষ আসে, 10 বছর বিয়ে হলো, কারোর 15 বছর বিয়ে হলো, আজও পর্যন্ত বাচ্চার মুখ দেখতে পেল না। কেন? কারণ খুঁজলে দেখা যাবে আমার আল্লাহ চাইনি বলে হলো না। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? এবার আসি আমাদের জ্বালায়। আমরা মনে করি সংসারে এটা না করলে হবে না, ওটা না করলে হবে না। কাউকে নামাজ পড়ার কথা বললে নামাজ পড়তাম গো, কি করব? দেখুন আমি না কাজ করলে এতগুলো ছেলে মেয়ে, এতগুলো কি করে চলবে? আচ্ছা আমি যদি মরে যাই, আমার সঙ্গে ছেলে সন্তানগুলো মরে যাবে কি ভাই? মরে যাবে? আমার বিবি মরে যাবে? ঠিক যে কোনো উপায়ে ঠিক তারা দুনিয়ায় জীবন যাপন করে নেবে। কোন মুখে আপনি বলেন যে আমি না থাকলে এটা হবে না? আর আমাদের মধ্যে আর একটা কমে, ভাগ্যটাকে আমরা বিশ্বাস করতে পারি। অনেক সময় আমরা আফসোস করি, ইস এই কাজটা যদি না করে যদি ওই কাজটা করতুম রে, এখন 20,000 টাকা মাইনে, ওইটা হলে 25,000 হতো রে, 30,000 হতো রে। অনেক কিছু বিষয় নিয়ে আফসোস করি না? মুসা নবীর একটা ঘটনা বলি আপনাদেরকে। হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন তো? শুনেছেন তো নামটা? এই হযরতে মুসা আলাইহিস সালাম ইনি আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন তুর পাহাড়ে। হ্যাঁ, তো তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছে, আর ওনার কওমের মধ্যে একটা বুড়ো আর একটা বুড়ি আর তাদের একটা জওয়ান ছেলে ছিল, ভালোই বয়স্ক, বেশ ভালোই বয়স হয়েছে, মানে মানুষ দুটোর, আর তাদের একটা জওয়ান ছেলে। আর একটা কুঁড়িয়ে ঘর কোন রকমের পাতা দিয়ে ঘেরা, তার ওসারা নেই আর কিচ্ছু নেই, শুধুমাত্র রুম করা, আর একটা মাত্র কম্বল, তিনজনে ব্যবহার করত। এখন বুড়ি মেয়েটার মনে একটা শখ জাগে যে জামানার নবী তো হলেন মুসা, আর মুসার তো কথা হয় সারা জাহানের মালিক আল্লাহর সঙ্গে। তাহলে মুসার যদি কথা হয়, হযরতে মুসা আলাইহিস সালাম যদি কথা বলেন ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, তাহলে মুসাকেই বলি না আল্লাহর কাছ থেকে একটা ব্যবস্থা করে দিতে। কি কথাটা বুঝতে পারেননি? তিনি করলেন কি, উনি আর ডাইরেক্ট নবীর কাছে গেলেন না, বুড়োকে এবার এই তুমি মুসার কাছে একবার যাও তো। বলেন তুমি মুসার কাছে একবার যাও তো। বলছে কেন? বলছে আমাদের 3টে মানুষ, কম্বল একটা, অন্তত আল্লাহর কাছ থেকে একটা কম্বল জোগাড় করে নিয়ে এসে দিই। বলছে একটা কম্বল? বলছে হ্যাঁ।
তো তিনি কথা শুনে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, বাবা মুসা, তুমি তো বাবা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলো, আমরা গরিব মানুষ, তিনটে মানুষ, আর কম্বল মাত্র একটা, তাই অন্তত আল্লাহর কাছ থেকে তুমি একটা কম্বল জোগাড় করে নিয়ে এসে দাও। আল্লাহ তো সারা জাহানের মালিক, কোন বললেই হয়ে যায়, এটা কম্বল কোনো ব্যাপার হলো কি? তা আল্লাহর কাছ থেকে তুমি একটু নিয়ে এসে আর দাও না, তাহলে আমাদের বাচ্চাটা একটা কম্বলে থাকতো, আমরা বুড়ো বুড়ো একটা কম্বলের ভিতরে থাকতাম। হয়তো মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আর কি ব্যাপার, এ তো মাত্র একটা কম্বল, হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কথা বলছেন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলে এবার চলে আসছেন। আল্লাহ ডাক দিচ্ছেন, মুসা, আর কেউ কিছু তোমার কাছে কেউ কিছু বলেছিলেন নাকি? তোমার কাছে কেউ কিছু বলেছে? কেন আল্লাহ জানে না? কম্বলটা চেয়েছে বলে আল্লাহ জানে না? হয়তো মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আল্লাহ, এক বুড়ো আর বুড়ি বেচারা থাকে, একটা বাচ্চা, একটা জওয়ান ছেলে আছে তাদের বাড়িতে, একটা কম্বল চেয়েছে। বলছে ওদের নসিবে তো আমি একটা কম্বলই রেখেছি, এখন যদি আমি আর একটা কম্বল দিই তাহলে অন্যজনের নসিব থেকে কেটে নিয়ে দিতে হবে। কি কথাটা বুঝতে পারছেন তো? অন্যজনের নসিব থেকে কেটে নিয়ে একটা কম্বল এখানে দিতে হবে, কিন্তু ওদের তো ভাগ্যে, ওদের নসিবে আমি তো একটাই কম্বল রেখেছি। তা বললেন, আল্লাহ তুমি তো আমাকে বেশ মুশকিলে ফেলে দিলে। মুসা নবী বলছে, কেন? বলছে আমি যদি এক্ষুনি যদি বাড়িতে যাই আর যদি বলি যে আল্লাহ কম্বল দেবে না বলেছে, ওরা তো এক্ষুনি কাল সকালবেলা পুরো গ্রাম ঢোঢো করে বেড়াবে যে মুসা নবী নয়, ও ভণ্ড নয়, ও আল্লাহর সাথে কথা বলা কিচ্ছু বলে না, ও মানুষের কাছে মিথ্যে কথা বলে বলে বেড়ায়। কেন রে? একটা কম্বল আনতে আল্লাহর কাছ থেকে পারে না? কি বলবে না? তো মুসা নবী বলছেন, আল্লাহ আমি কি করবো তাহলে? আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখুন, কৌশল কাকে বলে? প্রথমেই বলছিলাম না, কাকে কিভাবে ঘুরিয়ে রাখি, সব আল্লাহর কৌশল। এখানে কৌশলের বায়ান নিয়ে এলাম, ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা ঠিক আছে, তোমার সম্মানও থাকবে, সব কিছু বোঝাই থাকবে, তুমি গিয়ে ওদের তিনজনকে আজকে রাত্রের এতটার মধ্যে ওদের তিনজনকে দোয়া করতে বলো। এই সুবে সাদিক হওয়া পর্যন্ত ওদের দোয়া আমি কবুল করব, তিনজনে যা চাইবে আমি তাই দেব, তিনজনে যা চাইবে আমি তাই দেব, কিন্তু একজন একটার বেশি দোয়া করতে পারবে না, তিনজনকে তিনটে করতে হবে। ভালো করে বুঝবেন কথাটা। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে চলে এলেন। বুড়ি ঘুমিয়ে পড়েছে, বুড়ো কিন্তু রাস্তা মুনে বসে আছে, যেখান থেকে মুসা পার হবে। এখন আসছে, বলছে, কি গো বাবা, তোমার কাছে সেই বলেছিলাম না একটা কম্বলের কথা? বলছে, হ্যাঁ চাচা, আপনি আমার কাছে বলেছিলেন, আমি তো আল্লাহর কাছে বলেছি। বলছে, তবে কি বললো আল্লাহ? বলছে, আল্লাহ বলেছে যে একটা কম্বল একটা নিয়ে কি হবে, তিনজনকে তিনটে দোয়া করতে বল, একটা কম্বল কেন, দুনিয়া সারা জীবনে সম্বল তৈরি করে নি। কথাটা বুঝতে পারছেন তো? বলছে, তাই? বলছে, হ্যাঁ, এক্ষুনি আপনারা তিনজন তিনটে দোয়া করে দিন, যার যেটা ইচ্ছা ভালোভাবে মনে একটা আলোচনা করে দোয়াটা করুন, করে যা ইচ্ছা আপনারা চেয়ে নিন, আমি চলে যাচ্ছি। এবার বুড়ো গিয়ে বুড়িকে তুলেছে, সব ঘটনা বললো, যা আজকে তিনটে দোয়া হবে, যা চাইবো তাই পাবো। বুড়ি এখন চোখ মলতে মলতে উঠে বলছে, তাহলে সর্বপ্রথম চাইবো আমি। বাড়ির গার্জেন কারা? বাড়ির গার্জেন কারা? কিন্তু এখন সংসার চলে কাদের কথায়? সংসার কি আর ছেলেদের কথায় চলে? আলাদা কাদের কথাই হয়? মা বাপকে অন্য রুমে অন্য ঘরে রেখে নিজের একটা ভালো একটা রুম, স্পেশাল রুম, কাদের কথায়? মানে গার্জেনকে ঘুরানোর একটা মেশিন আলাদা আছে। আমরা বলি বাড়ির গার্জেন হয় ছেলেরা, কিন্তু এইটা নামে এটা শো, কিন্তু এটাকে ঘুরানোর মেশিন আলাদা আছে। কথাটা বুঝতে পারছেন তো?
তো এটা এ জামানায় নয়, সে জামানায়ও ছিল, কিন্তু সে জামানায় যারা হয়েছে হাতে হাতে ফল পেয়েছে। বুঝতে পারছেন? বুড়ি বলছে সর্বপ্রথম দোয়া আমি করব। বুড়ো বলছে আরে একটা আলোচনা করি, কে কি চাইবে একটা আলোচনা করি, চিন্তা ভাবনা করি। বলছে আবার চিন্তা ভাবনা কি? যার যেটা ইচ্ছা সে সেটা চাও, আমার যেটা ইচ্ছা হচ্ছে আমি সেটা চাই। বলে এবার বুড়ি দোয়া করছে, আল্লাহ গো তুমি নাকি মুসার কাছে বলেছো যে আজ রাতে সুবে সাদিকের আগে তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। ওগো আল্লাহ তোমার কাছে সোনা চাই না, তোমার কাছে হিরে মতি চাই না, তোমার কাছে বিল্ডিং বালাখানা আমি কিছুই চাই না। ওগো আল্লাহ তুমি আমাকে এই জামানার সবচেয়ে সুন্দরী 16 বছরের যুবতী করে দাও। কি চাইলো? 16 বছরের যুবতী হয়ে গেছে, আর সেই জামানায় সবচেয়ে রূপবতী। এমন সময় রাত্রের বেলা তো এক রাজার ছেলে পাশ দিয়ে যাচ্ছে, এত রূপ দিয়েছে আল্লাহ যে রূপের ছোটা বাইরে চলে যাচ্ছে। রাজার ছেলে মনে মনে করছে বাবা কি সেজে ওরকম ভেতরে সাদা মতো, এসে দেখছে যে একটা মেয়ের রূপেতে ঘর আলো। রাজার ছেলে তো এখন বিশাল ব্যাপার, বলছে তোমাকে দেখে তো আমি পাগল হয়ে গিয়েছি, চলো আমি রাজার ছেলে আছি, আমার ঘোড়ার পিঠে বসো, আমার দেশের রানী তৈরি করব তোমাকে। বুড়িও তো বিশাল খুশি, একটা কম্বল জুটছিলেনি, এখন রাজার ছেলের সাথে বিয়ে হবে, রানী হয়ে যাব। ও হেসে হেসে ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছে, বুড়ো গিয়ে হাত ধরেছে, আরে এই শেষ বয়সে এসে এইরকম করে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বলছে ও তুমি বোঝো আমি তুমি এখনো তো তোমার চাওয়ার বাকি আছে, তুমি কি চাইবে চাও, আমার তোমার সাথে আর সম্পর্ক নেই। ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে, ঘোড়ার পিঠে যেই উঠেছে রাজার ছেলে ঘোড়ায় চাবুক শুরু করেছে, ঘোড়া ছোটা শুরু করেছে। আর বুড়ো এখন যেই বুড়ি চলে যাচ্ছে রাগে তো তার মাথা কাজ করছে না, ও এবার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর কাছে হাত তুলেছে, ওগো আল্লাহ একটু আগে মুসার কাছে কম্বল চেয়েছিলাম একটা, আল্লাহ গো এখন আর আমার কম্বল দরকার নেই, আমার বিল্ডিং বালাখানা দরকার নেই, আমার হীরামতি আর দরকার নেই। ওগো আল্লাহ ওই বুড়ি যেমন আমাকে ঠকিয়েছে, ওগো আল্লাহ ওই বুড়িকে তুমি শোয়ার তৈরি করে দাও। বুঝতে পেরেছেন? স্বাভাবিকই আর মাথায় কাজ করে। হয়ে গেল, খিঞ্জির তৈরি করে দিল। খিঞ্জির বলেন তো। এবার রাজার ছেলে যেতে যেতে কি হলো, আলো কমে গেল কেন? পিছনে পিছনে দেখছে ঘোড়ার পিঠে শোয়ার, এক লাঠি মেরেছে পড়ে গেছে। তাহলে দোয়ার কার বাকি? ছেলে। ছেলে বাপের আর মায়ের কাণ্ড দেখে ও কি চাইবে আর ভেবে পাচ্ছে। অনেকক্ষণ পরে হাত তুলেছে আল্লাহর কাছে, আল্লাহ গো শুনেছি তুমি মুসার কাছে নাকি বলেছো যে যা চাইবো তুমি নাকি তাই দেবে। ওগো আল্লাহ মনে তো চাওয়ার অনেক কিছু আশা ছিল, কিন্তু পরিস্থিতি এমন, আর কি বা চাইবো। ওগো আল্লাহ আমার মা যেমন ছিল তুমি আমার আগের মাকে আবার আগের মতো করে দাও। সঙ্গে সঙ্গে সেই মা আগের মতো হয়ে গেল। তিনজনের তিনটে দোয়াও কবুল হলো। বাড়িতে কিন্তু একটা কম্বল বাড়লো না, বেড়েছে বেড়েছে।
তিনজন ইচ্ছা করলে একজন যদি দোয়া করত, গো আল্লাহ আমাদেরকে এই জামানার সবচেয়ে ধনী মানুষ করে দাও, আল্লাহ কি পারত না? আর একজন যদি দোয়া করত, গো আল্লাহ দুনিয়ার জীবনে আমাদেরকে সব সময় ইমানি হালতে রেখো, ইমান হারা যেন করে দিও না, আল্লাহ কি করতো না? আর একজন যদি দোয়া করত, গো আল্লাহ এই জাহানে তো ভালো রাখবে, ও গো আল্লাহ মরণের পরে অন্তত আমাদের তিনজনের জন্য তোমার জান্নাতটাও দিয়ে দিও। যদি আর একজন এই দোয়াটাও করত, দুনিয়ায় সবচেয়ে বেশি টাকাওয়ালাও হতো, দুনিয়ায় ইমানের মতন সম্পদটাও পেত, আখিরাতের গিয়ে জান্নাতেও তার ঠাঁইটা হয়ে যেত। কিন্তু আল্লাহ নসিবে রাখেনি, ধনীও হতে পারলো না, ইমানদার হতে পারলো না, জান্নাতীও হতে পারলো না। এদিক থেকে একটা কম্বল ভাগ্যে। বুঝতে পারছেন? আল্লাহর মারাত্মক, এগুলো বোঝার ক্ষমতা আমাদের নেই ভাই। আল্লাহ পাকের কৌশল মারাত্মক। এবার আপনাদেরকে আসি, আজকের কি পয়েন্টে বায়ানটা করছি বুঝতে পারছেন তো? না আমি উলুমনে মুক্ত ছড়াচ্ছি? আমরা দুনিয়া করে মনে করি এটা আমি না করলে হবে না, এখানে আমি না গেলে হবে না, প্রথমেই বলেছি না? কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছে তাই হবে। দুনিয়া উল্টে গেল, যা ভাগ্যে রেখেছে তাই হবে। যে ব্যক্তি লটারি কেটে 1 লাখ টাকা পায়, ও লটারি না কাটলেও যে কোনো জায়গা থেকেও 1 লাখ টাকা পেত। ও মানুষের ঈমান এত দুর্বল হয়ে গেছে, ও লটারি কাটা শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি বড় লোক হবে। হয়েছে কেউ? হয়েছে? যে হয়েছে তার মাটি তার পা ঢাকে না, আর বাকি মধ্যখান থেকে যেগুলো চুরুক সকালবেলা বার হয়, বিকেলবেলা কেটে নিয়ে আসে, ওগুলো ওই সংসার সব সময় ডাউন হয়ে আছে, জীবনে বাড়তেও। বুঝতে পারছেন কথা? আরে ভাই লটারি কাটে না, যাই কাটে না, আল্লাহ না চাইলে হবে না। আল্লাহ যদি চাই 1 লাখ টাকা এর ভাগ্যে আছে, যে কোনো উপায়ে 1 লাখ টাকা পাবেন। না ওদিক থেকে কাজ না পেলো 20 হলেও পাবেন। তাহলে যেটা হালাল উপায় আল্লাহ পাক আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, আমরা হারাম দিক থেকে গিয়ে সেটাকে কেন আমরা টানাটানি করছি? বুঝতে পারছেন কি? ভাগ্যে যা রেখেছে তাই হবে, এই কম্বলও জুটবে না। এবারে আসি একটা কথায় শেষের দিকে, আমরা কোন নবীর উম্মত? বলুন, নাম বলুন দেখি। ভালো খেলোয়াড়ের নাম তো মনে রেখেছেন এই IPL এর সময়। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শান তানার জন্য বেশি, আমাদের ইজ্জত শুধুমাত্র তানার জন্য বেশি। কেন? আমরা তানার উম্মত, তাই না? আমরা সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। এবার কিরকম আমরা একটু আপনাদেরকে বোঝাই। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে বললাম, এক্ষুনি শুনলেন। এই মুসা নবীর এক মুজিজা ছিল। এই মুসা আলাইহিস সালামের আশাবাড়ি একটা ছিল। এই আশাবাড়িটা জমিনের মুখে যদি ফেলে দিত, সঙ্গে সঙ্গে বিশাল এক আকৃতির অজগর সাপ হয়ে যেত। হযরতে মুসা আলাইহিস সালাম আবার যখন গিয়ে তার উপরে হাত দিতেন, সঙ্গে সঙ্গে সেই অজগর সাপ আবার লাঠি হয়ে যেত। কুয়া
কুয়ার কাছে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিকে যদি এইভাবে ধরতেন, ওই লাঠির সঙ্গে সঙ্গে অর্ধেকটা হয়ে যেত দড়ি, আর কিছুটা হয়ে যেত বালতি, আর নিজের হাতের কাছে কিছুটা ধরার মতো লাঠি হয়ে থাকতো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠির মাধ্যমে কুয়া থেকে পানি তুলতেন। আল্লাহর সঙ্গে যখন কথা বলার সময় হতো, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন কোনো কিছু জানার হতো, তিনি প্রশ্ন করে কানটা এইভাবে ফোনের মতন দিয়ে রাখতেন। আল্লাহ পাক ওই আশাবাড়ির মাধ্যমে তার কথার সমস্ত উত্তরও দিয়ে দিতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন যখন, ওই আশাবাড়িটাও কেউ আর পেরেছে একবার দিয়ে পানি তুলতে, কেউ পেরেছে একবার সাফ করতে, পেরেছে? ওই আশাবাড়িটাও বেকার হয়ে গেল। ওই আশাবাড়ি দিয়ে আর পানি তোলা হলো না, ওই আশাবাড়ি দিয়ে কেউ আর সাফ হতে দেখলো না। মুসা নবী দুনিয়া থেকে চলে গেলেন, আশাবাড়িও দুনিয়া থেকে তার মুজিজা শেষ হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের রব্বুল আলামিন তাকে এমন এক মুজিজা দিয়ে রেখেছিলেন, লোহার উপরে এইভাবে যদি লোহাকে তিনি জোরে এইভাবে ধরতেন, লোহা গলে হাতের ভিতরে পানির মতন হয়ে ফোঁটা ফোঁটা করে করে পড়তো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। পৃথিবীর কোনো মানুষ কিন্তু ওই লোহা এইভাবে মুঠো করলে পানি হয়ে পড়ে না, পড়ে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে এত সুন্দরভাবে তিনি জবর গ্রন্থ তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো ওড়া বন্ধ করে সেই তার তেলাওয়াত শুনতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরে ওনার যত উম্মত ওই জবর কিতাব তেলাওয়াত করেছে, একটাও পাখি কিন্তু আর দাঁড়িয়ে শোনে নাই। শুনেছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মুজিজা দিয়েছিলেন, কবরের পাশে গিয়ে যদি বলতেন, যত পুরনোই কবর হোক না কেন, যতই পুরোনো কবর হোক না কেন, কবরের পাশে গিয়ে যদি তিনি সালাম দিতেন, কবর থেকে মুর্দা উঠে ওয়া আলাইকুমুস সালাম বলে সালামের জবাব দিত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কুষ্ঠ রোগীর গায়ে যদি একবার হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, ওনার একটা উম্মত একটা মানুষেরও পর্যন্ত কুষ্ঠ রোগ ভালো করতে পারলো না। একবারও পর্যন্ত কবর থেকে একটা মুর্দা তুলে কথা বলতে পারলো না। আমাদের নবীর দিকে আসুন, আমাদের নবীর দিকে কত বছর আগে ওয়াফাত হয়েছেন? কত বছর বলুন? 1450 বছর আগে আমাদের নবী ওয়াফাত হয়েছেন। রাসূল যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবাদের জামানা এলো। আমাদের সাহাবাদের জামানা যখন এলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুম্মার খুতবা দিচ্ছেন। মসজিদে নববীতে জুম্মার খুতবা দিচ্ছে, আর সেখান থেকে নিয়ে 950 কিলোমিটার দূরে মুসলমানরা জিহাদ করছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতে দিতে হঠাৎ বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। তিনি সঙ্গে সঙ্গে এক সাহাবীকে উদ্দেশ্য করে বলছে, ও আমার নবীর সাহাবীরা, ওই পিছন দিকে তাকো, শত্রু তোমার পিছন দিক থেকে আসছে। মসজিদে এখানে যে লোকগুলো বসে আছে তারা তো অবাক, এখানে যে সাহাবীর নাম বলছে সারিয়া, সারিয়া তো আমাদের এখানে নেই, সে তো যুদ্ধের ময়দানে। কোন এক সাহাবী হযরতে কোন এক ব্যক্তি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওমর, যে সারিয়াকে তুমি সারিয়া সারিয়া বলে ডাক দিচ্ছ, ও ওমর, সে
সারিয়া তো এখানে নেই, সে তো জিহাদের ময়দানে, এখান থেকে 3 দিন থেকে 4 দিনের রাস্তা, তুমি এখানে ডাকলে সে শুনবে কি করে? আর তাকেই বা কেন ডাকছো? হযরত ওমর বললেন, আমি সচক্ষে দেখতে পাচ্ছি সারিয়ার পিছন দিক থেকে বেঈমানরা তীর নিয়ে দৌড়ে আসছে। কথাটা কেমন যেমন গোলা গোলা হলো, যুদ্ধ শেষ হলো, কিছুদিন পরে কাফেলা ফিরে এলো। সাহাবারা এবার সেই যে সাহাবীর নাম ধরে হযরত ওমর ডেকেছিলেন, সেই সাহাবীর কাছে গিয়েছে, ভাই অমুক দিন শুক্রবার অমুক সময়ে যখন ওমর এই জায়গা থেকে তোমাকে ডাকছিল, তুমি কি ওমরের ডাক শুনতে পেয়েছিলে? হযরত সারিয়া তিনি বলেন, ও আমার ভাইয়েরা, তোমরা শোনো শোনো, সেই দিন যদি ওমর যদি ডাক না দিত, সেই দিন নির্ঘাত কাফেরদের হাতে আমি শহীদ হতাম, বেঁচে ফিরতাম না। সুবহানাল্লাহ বলবেন না? কতটা রাস্তা? 4 দিনের রাস্তা। এখন আমরা ফোনে কথা বলি। আসুন, আমাদের নবী 1450 বছর আগে দুনিয়া থেকে গিয়েছেন। ভারতের দেওবন্দের নাম শুনেছেন? দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন? এই দেওবন্দ মাদ্রাসার একটা ওলির ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলি। ইংরেজের আমলে ইংরেজরা যখন বলেছিল দেওবন্দ মাদ্রাসা থেকে একটাও কোরআন শরীফ আমরা রাখবো না, একটাও কোরআন শরীফ রাখবো না, মুসলমানদের কোন কিতাব এই দেওবন্দের লাইব্রেরিতে আমরা থাকতে দেব না, কেননা মুসলমানরা এই কিতাব দেখে আর আমাদের বিরুদ্ধে ওরা জিহাদ তৈরি করে, ওদের শক্তি বেড়ে যায়, আমরা মুসলমানদের কাছে হেরে যাই। আগে ওদের কিতাবগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। ওদের কিতাবগুলো জ্বালিয়ে দিলে কিছুদিন পরে ওদের মানুষ কিতাব থেকে যা শিখেছে সব ভুলে যাবে। আগে ওই কিতাবগুলো ছারখার করতে হবে। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বলেছিলেন, এক বয়ানে তিনি বললেন, ও ইংরেজ সরকার, জেনে নাও, শুনে নাও, তোমরা দেওবন্দের সমস্ত কিতাব পুড়িয়ে দেবে বলছো, তোমরা যদি কিতাব পুড়িয়ে দাও, ওই লাইব্রেরিটাকে যদি পুরোই তোমরা ধ্বংস করেও দাও, জেনে নাও, শুনে নাও, আমার এই দেওবন্দ মাদ্রাসায় একটা না, দুটো না, 10,000 কিতাব, 10,000 কিতাব, প্রত্যেকটা কিতাব কমসে কম কোরআন শরীফের মতো মোটা, কমসে কম প্রত্যেকটা কিতাব কোরআন শরীফের মতো মোটা, এর চেয়েও বেশি 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 মোটা আছে। একটা কিতাব নাই, একটা কিতাব নাই, একটা নয়, 10,000 কিতাব আমাদের লাইব্রেরিতে আছে। ওই ইংরেজ সরকার, শুনে নাও, আমি আনোয়ার শাহ, যদি তোমরা যেদিনে আমার এই লাইব্রেরি জ্বালিয়ে দিয়ে সব কিতাব পুড়িয়ে দেবে, আমি আনোয়ার শাহ যদি বেঁচে থাকি, যেমন যেমন কিতাবগুলো লেখা আছে ওই কিতাবগুলো ছাপাতে 2 দিনও আমাদের 10,000 কিতাব আবার তৈরি করতে 2 দিনও সময় লাগবে না। কেন বলেছিলেন জানেন? তিনি একটা কোন জিনিসে যদি চোখ ফেরাতেন 40 বছর মনে থাকতো। সুবহানাল্লাহ বলুন। আরে আমরা নবীর উম্মত, নবীর উম্মত, যারা নবীকে নবীরকে ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছি, আমাদের নবীর সমস্ত মুজিজা আমরা পাই, একটাও মুজিজা আমাদের নবী দুনিয়া থেকে নিয়ে যায়নি।